পরিবার পরিজন নিয়ে গ্রামের বাড়িতে ঈদের আনন্দ উপভোগ করা হলো না আমজাদ মণ্ডলের। ঢাকা থেকে শেরপুর যাওয়ার পথে টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় 2 ছেলেসহ প্রাণ হারান তিনি। দুর্ঘটনায় আহত হয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তার স্ত্রী, ছেলের বউ, এক নাতি ও গাড়ি চালক। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। গ্রামের বাড়িতে ঈদ করতে মাইক্রোবাসে করে ঢাকা থেকে পরিবারের সদস্যদের নিয়ে শেরপুর যাচ্ছিলেন আমজাদ মণ্ডল। তাদের বহন করা মাইক্রোবাসটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যমুনা সেতু এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে দুমড়ে যায় মাইক্রোবাসের সামনের অংশ। ঘটনাস্থলে মারা যান আমজাদ মণ্ডল ও তার 2 ছেলে রাতুল মণ্ডল ও অতুল মণ্ডল। এই ঘটনায় আহত হয়েছেন আমজাদ মণ্ডলের স্ত্রী মাকসুদা, ছেলের বউ মরিয়ম, একমাত্র নাতি ও গাড়ি চালক। তাদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে। খবর পেয়ে শেরপুর থেকে টাঙ্গাইল এসেছেন স্বজনরা। ঢাকা থেকে যাওয়ার পথে সকাল 7টা সাড়ে 7টা বাজে আমরা ফোন পাইলাম যে অ্যাক্সিডেন্ট করছে, পরে আয়া দেখি 3 জন মরা। আবার টাঙ্গাইল কামো আইসি, শুনলাম যে আমার সর্দার মারা গেছে, এই কারণে আমরা ছুটে আইসি। এদিকে মরদেহ উদ্ধার করে গোড়াই হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলেই বাবা 2 ছেলে স্পট ডেথ মারা যায় এবং অন্য 3 জন বাচ্চা সহ অন্যরা টাঙ্গাইল সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। এই ব্যাপারে হাইওয়ে পুলিশ আসছে। এই আইন শৃঙ্খলা আমরা ঘটনাস্থল পরিদর্শন করছি, আইন শৃঙ্খলা স্বাভাবিক আছে, যান চলাচল স্বাভাবিক আছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও মাইক্রোবাসটি জব্দ করেছে হাইওয়ে থানা পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।